ব্যাড মর্নিং। ছোটবেলার থেকে একই জ্বালিয়ে আসছে, না ডাকলে উঠবে না। আসুক না বউ ঘরে, তখন এমন আদর করে আর ডাকবে না, ঠিক ঠান্ডা পানি গায়ে ঢেলে দেবে। বিয়েই করবো না। দেখবো বউ আনবে না। সকাল থেকে 100টা ফোন এসছে, কতজন ছেলে কতজন মেয়ে হিসাব দেব? কে কে ফোন করেছে মা? এত নাম আমার মনে নেই। কটা বাজে? 10টা। 10টা? আরে আমার অ্যাসাইনমেন্ট, তুমি আমাকে আরো আগে রাখবে না? ও রোমেন, আমার ছেলে, খুব চঞ্চল। সারা ইউনিভার্সিটি ও একাই মাথায় করে রাখে। সব ছেলে মেয়ে ওর পেছন পেছন ছুটছে, কেন জানেন? ওর কাছ থেকে নোট নিয়ে পরীক্ষা দিলে সবাই ভালো রেজাল্ট করে, আর সেজন্যে সবাই ওকে মৌমাছির মতো জেকে ধরে। কিন্তু ও এতটুকু রাগ করে না। খুশি মনে সবাইকে হেল্প করে, করবেই তো। ও কার ছেলে? আমার ছেলে। ওর নাম নিপা, ক্যাম্পাসের সবচেয়ে সুন্দর মেয়ে। সারাক্ষণ বই নিয়ে থাকে, বইয়ের পোকা। এত যে পড়ে, কিন্তু মনে রাখতে পারে না। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার শরীরটা এখন ভালো আছে স্যার? খুব ভালো, বেশ ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন জানলেই আমাদের মনটা অনেক ভালো হয়ে যায় জি স্যার। স্যার। স্যার, আজ আপনার ক্লাসটায় অ্যাটেন্ড করতে পারি নাই, তাই খুব খারাপ লাগছে স্যার। ফাঁকিবাজ, চূড়ান্ত ফাঁকিবাজ।
পরীক্ষার খাতাতেও ফাঁকিবাজি রেজাল্ট আসবে। জি স্যার। স্যার, বাসা থেকে সরাসরি ইউনিভার্সিটিতে চলে এসেছি। একটার পর একটা ক্লাস, একটার পর একটা ক্লাস। এখনো কিচ্ছু খাইনি স্যার। জি স্যার। আহারে, রুমেল কোথায়? সরি, আমি রুমেল। আমি মনে হয় আপনার কথা শুনেছি। আপনি অনেক বেশি ভালো স্টুডেন্ট না? আমাকে বলেছে যে আপনি সব স্টুডেন্টদেরকে অনেক হেল্প করেন নোটস দিয়ে। আসলে আমি না অনেক পড়ালেখা করি কিন্তু মাথায় ঢুকে না কিছু। আপনি কি আমাকে একটু হেল্প করবেন প্লিজ? নিপা, আমিও শুনেছি আপনার যখন মাথায় কিছু ঢোকে না, আপনি তখন আপনার মাথাটাকে শক্ত করে বেঁধে ফেলেন। আপনার ধারণা মাথা শক্ত করে বেঁধে ফেললে কোনো কিছু মাথা থেকে আর বের হবে না। কিন্তু এই ভুল। আপনার যখন কোনো কিছু বুঝতে অসুবিধা হবে, মাথায় কিছু ঢুকবে না, তখন মাথাটাকে ওপেন করে দেন, খুলে দেন। আর মাথা যখন ওপেন থাকবে, যে কোনো কিছুই আপনি খুব সহজে বুঝতে পারবেন। নিন, থ্যাংক ইউ। এই যে দেখুন, আমাদের ক্যাম্পাসটাকে দেখুন, কি ওয়াইড ওপেন। আপনি যখন যেখানে খুশি সেখানে যেতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনি এক্সপ্লোর করতে পারবেন। আপনি যে কোনো কাজে এখানে কনসেন্ট্রেট করতে পারবেন। ব্রেনটাকে সবসময় চাপিয়ে রাখলে চলবে না, এটাকে ওয়াইড ওপেন করতে হবে, ব্রেনটাকে অ্যাক্সেলারেট করতে হবে। তারপর আপনি আপনার পড়ায় এবং যে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারবেন। ঠিক আছে? আপনি কিন্তু আমাকে বললেন না যে আপনি আমাকে হেল্প করবেন কিনা। হেল্প তো করা উচিত, কিন্তু আপনি আপনি করে বললে হেল্প করা যাবে না। তুমি তুমি আমাকে হেল্প করবা? ওকে, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু প্রত্যন্ত আলাস্কায় সেই স্বপ্ন দেখা সহজ হলেও সেটাকে বাস্তবায়িত করা সহজ ছিল না। এখন যাকে লাস্ট ট্রেন হয়েছে, আরে কি অনেক হলো? দেখেছো। শোনো, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। মা, বলে ফেল। তোমার এই ছেলে কিন্তু প্রেমে পড়েছে। মা, হ্যাঁ, আর যে মেয়ের প্রেমে পড়েছে, মেয়েটা দেখতে যেমন সুন্দরী আর খুবই সুশীল। বাহ, গুড নিউজ। হ্যাঁ, এ প্লেজেন্ট সারপ্রাইজ ফর মি। তো মেয়েটা কি বলেছে? আমার সঙ্গে তো কোনো কথাই হয়নি। আজকে জাস্ট ধাক্কাটা লাগলো, ধাক্কা লেগেই প্রেম, বুঝছো মা? ও সিনেমা, হ্যাঁ, এ তো দেখছি সেই পাগল হয়ে যেভাবে দেখতাম উত্তম সুচিত্রার সেই সব ছবি। হ্যাঁ, তো আমাকে জানাবার কি দরকার? একটা ফর্মালিটি আছে না? তোমাকে না বললে প্রেম করলে তো পরে বলবা ছেলে খারাপ, প্রেম করার সময় তোমাকে কিছু জানায়নি। ওরে আমার সোনা মানে, আমার সাত রাজার ধন, আমার সুবোধ বালক। পরে তো দেখবো বাতাস উল্টো দিকে যাচ্ছে। তুমি আমাকে চেনো না? এই লোকে বলে বলে রে পড়াশোনা বুঝা শুনা করো। ও লোকে বলে বলে রে পড়াশোনা বুঝা শুনা করো। ব্রেনে যদি না ঢুকে ভাই কান্দা গাইটা মরো। লোকে বলে বলে রে পড়াশোনা বুঝা শুনা করো। এর জন্যে জন্ম নিলে সুন্দরী মেয়ে হয়ে জন্ম নেওয়া উচিত। একদম সত্যি কথা। 6 মাস, 1 বছর, 1.5 বছর আমরা নোট পাই না। আর তুই একদিনে রাজি করে ফেললি। লোকে বলে বলে রে বন্ধুত্ব বুঝা শুনা করো। লোকে বলে
বলে রে বন্ধু তো বুঝা শুনা করো ভালা বন্ধু না পাইলেও কাইন্দা কাইটা মরো লোকে বলে বলে রে বন্ধু তো বুঝা শুনা করো হাই দোস্ত চা সিঙ্গার অর্ডার দে। আয় মামা 10টা সিঙ্গারা আর 3টা চা 5টা করে দাও তাড়াতাড়ি ক্লাসে যাস নাই কেন? ক্লাসে যায় কি হবে দোস্ত স্যার যা বোঝায় কিছুই বুঝি না তোর কাছ থেকে বুঝে নিতে হয় তুই ক্লাস করলে হবে তুমি যাওনি কেন? অ্যাসাইনমেন্ট শেষ করতে করতে দেরি হয়ে গেছিল, পরে ক্লাস ধরতে পারিনি। এখনো শেষ হয়নি, তোমার হেল্প লাগবে। তোরা একই সমস্যা, বুঝি না। সব ফাঁকিবাজ। আমি বোধহয় তোমার অত ভালো বন্ধু হতে পারিনি না। কেন? এই যে তুমি সবাইকে তুই করে বলো, আমাকে তুমি করে বলো। আরে সবাই তো সবাই, তুই তো স্পেশাল। বন্ধুর ভেতর আবার স্পেশাল কি? সবাই তো স্পেশাল। তুমি একটু বেশি স্পেশাল। বুঝছি, আমি তোমার আপন হতে পারিনি। তোমার ফেসবুক আইডি কি? কেন? বললা না এখন আপন হতে পারিনি, তো আপন হওয়ার জন্য ফেসবুকে কানেক্টেড হই নাকি? সবসময় তো আর ক্যাম্পাসে পাবা না আমাকে। ফেসবুকে কানেক্টেড থাকলে ভিডিও কলে কথা বললাম, চ্যাট করলাম, প্রবলেম আদান প্রদান করলাম। ও ওকে, আচ্ছা, এখন আমাকে একটু অ্যাসাইনমেন্টে হেল্প করো না। ঠিক আছে করবো। একটা শর্ত আছে। কি শর্ত? ভালোবাসতে হবে আমাকে। পারবা? বল, আমি ভালোবাসি তোকে। বল, আমি ভালোবাসি তোকে। বল। লোকে বলে বলে রে ভালোবাসা বুঝা শুনা করো ভালো প্রেমিক না পাইলে ও কাইন্দা কাইটা মরো লোকে বলে বলে রে ভালোবাসা বুঝা শুনা করো তারপর কি বললো মেয়েটা? হ্যাঁ বলেছে? হ্যাঁও বলেনি আবার নাও বলেনি, তাকিয়েছিল আমার দিকে, কনফিউজিং এক্সপ্রেশন। তার মানে তোকেও ভালোবাসে না? কি যে বলো না মা, তোমার ছেলেকে ভালো না বেসে পারে কেউ? এত ওভার কনফিডেন্ট হওয়া ভালো না। তুই একটা গাধা, এরকম সবার সামনে বলে? তুমি এখনো তোমাদের জমানার কথা বলছো। এখন কি সেই স্লো মোশন যুগ আছে? কখন চোখাচোখি হবে, কখন দেখা হবে, কখন 10টা চিঠি পাবো, কখন 10টা চিঠি লিখবো। এখন মা ফেসবুকের যুগ, ইনস্ট্যান্ট প্রেম, ইনস্ট্যান্ট ভালোবাসা। আর যদি ভালো না লাগে তাহলে ইনস্ট্যান্ট ব্রেকআপ। এত সময় আছে নাকি মানুষের? ইনস্ট্যান্ট প্রেম, ইনস্ট্যান্ট ভালোবাসা, আবার ইনস্ট্যান্ট ব্রেকআপ। তাই তো দেখছি চারিদিকে। আমার কি মনে হয় জানিস, মেয়েটার একটু অন্যরকম একটা আলাদা পার্সোনালিটি আছে। সেই জন্যই তো পছন্দ করেছি মা। মা ছাড়া তো তোমার হয় না। একটা বুদ্ধি দেই শোন। কি? মেয়েটাকে সবার সামনে না, আলাদা করে বল তুই তাকে ভালোবাসিস। আইলারে নয়া দামান আসমানের তারা বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নারা দামান বউ দামান বউ বউ দামান কওরে কথা খাওরে বাটার পান যাইবার কথা কও যদি কাইটার মুখান দামান বউ দামান বউ তোরা এক একটা পাগল। আচ্ছা, তোরা এরকম রিল্যাক্স থাকিস ভাই বলতো? কয়দিন পরে এক্সাম, আমি তো 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়েও পারছি না। তোর এত টেনশন কিসে? রুমেল আছে না, আমরা তো হাজার চাইলেও নোট পাই না, আর তুই তো না চাইতেই পেয়ে যাস। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি
বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি? কি দোস্ত? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আজকে থেকে তোদের কাউকে কোনো হেল্প আমি আর করবো না। মারছে রে, এটা কি কথা কস দোস্ত? তার সাথে একটা দড়ি এনে দে, এখানে ফাঁসি দিয়া ঝুলা পড়ি, তাও এই কথা কইস না দোস্ত। এই, সারা জীবন আমি তোদেরকে হেল্প করে গেছি, তোরা কখনো কিছু করেছিস আমার জন্য? কোনো হেল্প করেছিস লাইফে? আচ্ছা দোস্ত, একদিন আমরা তোর জন্য কিচ্ছু করি নাই, এখন তোর কি দরকার বল? কাচ্চি খাবি? ঘোড়ার গাড়ি করে সারা শহর ঘুরে বেড়াবি? ব্যান্ড পার্টিতে মজা করবি? বল তোর কি দরকার? কিচ্ছু করা লাগবে না, সবগুলো এখান থেকে বেরো। নিপার সঙ্গে আমার পার্সোনালি কথা আছে, এখন যাবি? কোনো হেল্প করবো না কিন্তু। আবার জিগায় দোস্ত, তাড়াতাড়ি এসো, তোর দিনে পায়ে পড়ি। ওদের দুইজনে থাকতে দে, দৌড়া। এই নে তোর অ্যাসাইনমেন্ট, সারা রাত জেগে জেগে তোর অ্যাসাইনমেন্ট করেছি আমি। থ্যাংক ইউ। আমি কিন্তু সিরিয়াস, থ্যাংক ইউ। আমি কিন্তু আসলেই সিরিয়াস, আর এই জন্যই রাত জেগে তোর অ্যাসাইনমেন্টগুলো আমি করেছি। আমিও তো থ্যাংক ইউ বললাম। আমি তোর মুখ থেকে থ্যাংক ইউ শুনতে চাই না, আমি তোর মুখ থেকে ভালোবাসি শুনতে চাই। বল, আমি ভালোবাসি তোকে, বল। তুই আমাকে অ্যাসাইনমেন্ট করে দিলি বলে আমার তোকে ভালোবাসি বলতে হবে? এটা কিরকম কথা? দেখ, আমি তোর বন্ধু, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কটা অনেক অন্যরকম। বন্ধুর উপর আস্থা রাখা যায়, নির্ভর করা যায়, বিশ্বাস করা যায়। আর ভালোবাসা, তুই যেভাবে ভাবছিস আমি সেভাবে ভাবছি না। কিন্তু আমি যেভাবে ভাবছি ওইভাবে যে আমি তোকে পেতে চাই। দেখ, লাইফটা না ফান না, হ্যাঁ? অ্যাসাইনমেন্টের জন্য thanks। নিপার বার্থডে কালকে? ও শিট, কি করা যায়? কিছুটাই তো করতে হবে, কি করা যায়? Shit, 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 shit. না, আমাদের সব ফাস্ট ফরওয়ার্ড বুদ্ধিতে কিছু হবে না, মার কাছে যেতে হবে। মা, তুমি এত রাতে ড্রয়িং রুমে ঘুমাচ্ছ কেন? আমি তোমার রুমে গিয়ে দেখি তুমি নাই। কখন দিয়ে চোখটা লেগে এসছিল, তোর অপেক্ষায় থেকে থেকে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। মা, এরকম করলে তোমার শরীর খারাপ করবে না? কি যে করো তুমি। আচ্ছা শোনো না মা, তোমার একটা হেল্প দরকার। নিপার বার্থডে কালকে মা, আমাকে একটা স্লো মোশন টাইপের একটা বুদ্ধি দাও মা। আমার ফার্স্ট ফরওয়ার্ড বুদ্ধিতে কিছুই হয়। আচ্ছা ঠিক আছে, বলবো, সেটা পরে চিন্তা করে, আগে ওষুধটা খেয়ে নে। মা, খেলাম, বলো। একটা ওকে সারপ্রাইজ দিবে। দেখবি ও ঠিক রাজি হয়ে যাবে। Thank you so much, ma. Thank you so much. I better call the okay, ma. পাগল ছিল।
কি কি করিস? পড়ছিলাম, পড়তে পড়তে মাথা ব্যথা করছে, তারপরও মুখস্থ হচ্ছে না। ভালো হয়েছে ফোন দিয়েছিস, তোর সাথে গল্প করে যদি মাথা ব্যথাটা একটু কমে। গল্প করব, কিন্তু আজকে না। কালকে? ঘোরার দিন। কালকে তোর সাথে আমার দেখা হচ্ছে না। মানে কেন? কারণ কালকে আমি ক্যাম্পাসে যাব না। মানে আসবি না মানে কেন? আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে। আরে আরে তোর সঙ্গে আমার ইম্পর্টেন্ট কাজ আছে। আমার কাজটা না তোর কাজের থেকে বেশি ইম্পর্টেন্ট। সন্ধ্যায় টাইম দে। সন্ধ্যার দিকে হতে পারে। ওকে ফাইন, সন্ধ্যায় আয়। তারপরে তো কালকেই হয়, আয়। আচ্ছা। আচ্ছা শোন 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 শোন, একটা রিকোয়েস্ট আছে। কি? যদি পারিস একটা সুন্দর শাড়ি পরে আসিস, ঠিক আছে? কেন? শাড়ি পরে তোকে কখনো দেখি নাই, দেখতে ইচ্ছে হলো। কোনো প্রবলেম? পারবো না আমি সব শাড়ি টাড়ি পরতে। হ্যাঁ, মানে কখনো না আমার কোনো কথা তুই শুনিস না, একটা রিকোয়েস্টও তুই রাখতে পারিস না, আর আমাকে ফ্রেন্ড বলিস। আচ্ছা রাখি, আমি কথা বলতে ভালো লাগছে না, ভাই। আচ্ছা শোন শোন, ঠিক আছে যা, তোর এই রিকোয়েস্টটা রাখ। ওকে ঠিক আছে, কাল দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। আস্তে দাঁড়া। Wait, 1 2 3. Surprise! Happy birthday to you. Happy birthday, dear Nipa. Happy birthday to you. Happy birthday. Ay, cake cut, তাড়াতাড়ি. Wait. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Nipa. Happy birthday to you. How was the surprise? I'm so happy, thank you so much. আমি ভাবতেও পারিনি যে তুই এরকম কিছু একটা করবি। Wait, তুই খুশি হয়েছিস? আমি অনেক খুশি হয়েছি, আমি আচ্ছা ভাবতেও wait, পারিনি। এই যে তুই খুশি হয়েছিস সেটা তুই সবার সামনে বলবি। ওয়েট না, ফেসবুক লাইভে যাই। হ্যালো গাইস, আজকে আমাদের খুবই স্পেশাল একটা ডে। আমাদের সবার স্পেশাল ফ্রেন্ড নিপার বার্থডে। হ্যাপি বার্থডে নিপা again. Thank you so much. অ্যান্ড আমরা ওকে একটা সারপ্রাইজ দিয়েছি। আজকে একটা সারপ্রাইজ বার্থডে পার্টি ছিল। অ্যান্ড নিপা, I'm so happy, আমি চিন্তাও করতে পারিনি আমার ফ্রেন্ডসরা আমাকে এভাবে সারপ্রাইজ দিবে, স্পেশালি তোমাকে। থ্যাংক ইউ, ইউ জাস্ট মেড মাই ডে। ও গড, তুই আসলে আমার আপন বন্ধু। এই শোন, তুই সবার সামনে তোর মনের কথাটা আমাকে বলবি, রাইট? এখন আমিও সবার সামনে আমার মনের কথাটা তোকে বলবি। দেখ, আমি কিন্তু অলওয়েজ সিরিয়াস ছিলাম তোর প্রতি, হ্যাঁ, এন্ড তোকে বলেছি আমি তোকে ভালোবাসি। এখন তুইও সবার সামনে বলবি আমি ভালোবাসি তোকে। বল প্লিজ, বল না। আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। কি পেয়েছিসটা কি তুই? হ্যাঁ, তোর কাছে না এই লাইফটা একটা ফান, ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট ইট। তোর কাছে এগুলো ফাইজলামি হতে পারে, আমার কাছে না। তুই এতদিন যা করতি সেটা তোর আমাদের মধ্যে ছিল। এখন তুই ফেসবুক লাইভে যে সবার সামনে কি প্রমাণ করতে চাস তুই? সবাই এখন জেনে গেল। আমার যদি ফ্যামিলি মেম্বারসদের মধ্যে কেউ দেখে, আমার আত্মীয় স্বজন নেই, ওরা যদি দেখে তখন আমি কি উত্তর দেব? আমি কিভাবে ফেস করবো তাদের? একটাবার ভেবে দেখি সেগুলা। আমার কথা ভাববি কেন তুই? তুই শুধু তোর কথাই ভাববি।
ইউ আর সেলফিশ। তুই আর তোর ফান, দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর দ্য বার্থডে সারপ্রাইজ। মিতা, তোর এভাবে ফেসবুক লাইভে এসে বলাটা ঠিক হয়নি রে। Life is not a fun. It is always serious. Absolute serious. কিরে, কি খবর তোদের? এরকম চুপচাপ করে বসে আছিস কেন? হ্যাঁ, সিঙ্গারা সামোসা ঠান্ডা হয়ে মাছি পড়ছে, খাচ্ছিস না? এরকম তো হওয়ার কথা ছিল না। কি হয়েছে বলতো? রুমেল এখনো ক্যাম্পাসে আসেনি। কারোর আপনজন মারা গেলেও না কেউ ভাবে বসে থাকে না। রুমেল ক্যাম্পাসে আসেনি। ভাবটা এরকম, রুমেল ক্যাম্পাসে আসেনি, বাতাস বন্ধ হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। কালকে তুই অনেক বেশি করে ফেলেছিস, এতটা করা ঠিক হয়নি। দরকার হলে ফেসবুক লাইভ অফ করে দিতি, ডিলিট করে দিতি। ও, এখন সব দোষ আমার। ভালো, তুই হলে কি করতি? যা, রুমেলকে নিয়েই থাক। চার দিন ধরে রুমেল ক্যাম্পাসে নেই, কোনো খোঁজ খবরও নেই। মনে হচ্ছে আমার বুকের ভেতর থেকে লেখাপড়া কেড়ে নিয়ে চলে গেছে কেউ। কয়দিন পর আমার বিয়ে, পাত্রীপক্ষের একটাই কন্ডিশন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এখন রোমেলকে যদি খুঁজে না পাওয়া যায়, আমি তো পরীক্ষায় পাশ করতে পারবো না, আর পরীক্ষায় পাশ না করতে পারলে আমার বিয়েটা ভেঙে যাবে। আমার বিয়ে যদি ভেঙে যায়, আমি তোকে ছাড়বো না বলে দিলাম। এই সব কিছুর জন্য তুই একমাত্র দায়ী, তোর জন্য এই সব কিছু হয়েছে। কি হতো
রুমেলকে ভালোবাসলে? রুমেলের বাসা চিনিস? না। ওর ঠিকানা ঠিকানা জানিস? না। চল কোথায় যাব? রেজিস্টার অফিসে। ওখানে যাই কি করবি? ঠিকানা নেব। ঠিকানা নিয়ে? সরি বল। চল। মে আই কাম ইন স্যার? Yes, come in. স্যার একটু বসতে পারি স্যার? হ্যাঁ বস। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের একটু হেল্প দরকার ছিল। কি হেল্প? স্যার আমাদের এই একটা ক্লাসমেট বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না, যদি ওর অ্যাড্রেসটা একটু দিতেন স্যার। কোনোভাবে আমরা যোগাযোগ করতে পারছি না ওর সাথে। জি স্যার। এভাবে কারো অ্যাড্রেস তো দেওয়া যাবে না, আমাদের রুলসে নেই। স্যার দেখেন আমরা আসলে যোগাযোগ করতে পারছি না। তোমরা মোবাইলে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। স্যার ফোন তো সুইচড অফ, এই জন্য তো যোগাযোগ করতে পারছি না স্যার। জি স্যার। তাহলে আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করো। স্যার কারো নাম্বারে নেই আমাদের কাছে। স্যার আপনি হয়তো চিনবেন তাকে। রুমেল স্যার, রুমেল হক। স্যার আপনি একটাবার চিন্তা করে দেখেন, একটা ছেলে এতদিন ধরে ক্লাস আসছে না, একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট স্যার। ও হয়তো এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবে, কিছুদিন পরে এক্সাম। আল্লাহ না করুক যদি একটা অ্যাক্সিডেন্ট বা কোনো রকম বিপদ আপদ হয়, আপনাদেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে স্যার। প্লিজ স্যার। প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি যেন নাম বললে? রুমেল হক স্যার। কোন ডিপার্টমেন্ট? স্যার এগ্রিকালচার অ্যান্ড বোটানি। এই নাও। থ্যাংক ইউ স্যার। আমি কিন্তু পরবর্তীতে রুমেলের সাথে কথা বলে নেব, আর যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তোমাদের সাসপেন্ড করে দেবো। না স্যার কোনো ঝামেলা হবে না, বিশ্বাস করেন স্যার আমরা সত্যি কথা বলছি। জি থ্যাংক ইউ আছে, স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমার ছেলে আমাকে যা যা বলেছে, তুমি তার চেয়ে অনেক সুন্দর। থ্যাংক ইউ আন্টি। আন্টি আসলে রুমেলের কাছে এসেছিলাম, আমাদের তো সামনে এক্সাম, ওকে কি একটু ডেকে দেওয়া যাবে? ও আচ্ছা, তোমরা বসো, আমি একটু তোমাদের জন্য চা নাস্তা আনছি। না না আন্টি কিচ্ছু লাগবে না, থ্যাংক ইউ। এটা কেমন কথা মা, প্রথম আসলে আমার বাসায়? না, কিছু খাবে তোমরা? আন্টি আরেকদিন খাবো। আপনি একটু রুমেলকে ডেকে দেবেন। আসলে হয়েছে কি, ও না আমার উপর একটু রেগে আছে, মূলত আমি সরি বলতে এসেছি। আর তার উপর আমাদের তো এক্সাম সামনে, প্রিপারেশন কেমন চলছে সেটা জানতেও এসেছি। ওর মনে হয় এবার আর পরীক্ষা দেওয়া হবে না। এক্সাম দেওয়া হবে না মানে আন্টি বুঝলাম না। আন্টি ও তো কনফার্ম ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবে, কেন এক্সাম দেবে না? আচ্ছা বুঝেছি, আপনি ওকে ডেকে দিন, আমি সরি বলবো, সরি বললে দেখবেন সব ঠিক হয়ে গেছে, ঠিকই এক্সাম দেবে। ও তো বাসায় নেই মা। বাসায় নেই মানে কোথায়? হাসপাতাল। হসপিটালে কেন? আমার ছেলে, ওর ক্যান্সার হয়েছে। বাঁচবে না।
জানো মা, ডাক্তার বলেছিলেন ও বেশি দিন বাঁচবে না। যে কটা দিন বাঁচে ওকে যেন হাসি আনন্দের মধ্যে রাখে। মা, আমার ছেলের কোনো কথায় কোনো আচরণে যদি তুমি মনে কষ্ট পেয়ে থাকো ওকে ক্ষমা করে দিও। আন্টি ও কোন হসপিটালে? আসার পথে যে বড় হসপিটালটা দেখলে ওটা। মা, তুমি একটু বসো, তোমার সাথে আমার একটু কথা আছে। তুই এক্সাম দিবি, তুই সবচেয়ে ভালো রেজাল্ট করবি, তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট হবি। আমাকে কে হেল্প করবে? আমাকে তুই হেল্প করবি। সব ফ্রেন্ডসদেরকে নোটস দিবি, আমরা সবাই ভালো রেজাল্ট করব। তারপর আমরা একসাথে সেলিব্রেট করব, সবাই মিলে অনেক হই হুল্লোড় করব। বাঁচবি তুই। ভালোবাসি বলবি না? বল বল। বল। আমি ভালোবাসি তোকে।